কাব্যা ক্লাবে এসে ডান্স করছিল, তখনই রথী দেবী তাকে ফোন করে বাড়ি ফিরে আসতে বলে, কারণ তার জন্য সম্বন্ধ দেখতে আসবে। কিন্তু কাব্যা এসে স্পষ্ট জানিয়ে দেয় সে পদ্মর পছন্দ করা পাত্রকে কিছুতেই বিয়ে করবে না, সে স্বস্তিককে ভালোবাসে, তাকেই বিয়ে করবে। কিরণকান্তিও কাব্যাকে বোঝানোর চেষ্টা করে যে পদ্ম নয়, গীতা সেই পাত্রকে দেখেছে এবং এটা ভালো সম্বন্ধ। কিন্তু কাব্যা কিছুতেই রাজি হয় না এবং ফোন কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে এক লোক মাস্ক পরে এসে কাব্যার কাছ থেকে কিছু মাল দাবি করলে কাব্যার কাছ থেকে একটা ব্যাগ নিয়ে বলে এডিভেন্স নষ্ট করে দিতে। এমন সময় গীতা সেখানে চলে আসে এবং জিজ্ঞাসা করে ব্যাগের ভেতরে কি আছে। তারপর লোকটিকে মারধর করতে থাকে। তখনই এক গুন্ডা এসে গীতার মাথায় বন্দুক ধরে আর মাস্ক পরা লোকটি পালিয়ে যায়। বড়বাবু আসার পর গীতা কাব্যাকে প্রশ্ন করে লোকটিকে চেনে কিনা এবং ব্যাগ দেয়নি। গীতা তখন বড়বাবুকে জানায় যে সে নিশ্চিত ব্যাগের ভেতর বেনারসি শাড়ি আর দুল ছিল। রথী দেবী এবং আবার কাব্যাকে ফোন করলে গীতা ফোন ধরে তাকে আশ্বস্ত করে যে সে কাব্যাকে রেডি করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। এরপর গীতা বড়বাবুকে নির্দেশ দেয় যেন তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চিরুনি তল্লাশি শুরু করেন। কাব্যা নিয়ে যখন গীতা বাড়ি ফিরছিল তখনই বড়বাবুকে কেউ ফোন করে জানায় গণেশ গাঙ্গুলিকে কে হত্যা করেছে। বড়বাবু সেই তথ্য গীতাকে জানায়। সে দ্রুত মুখার্জির বাড়িতে গিনির ঘর সার্চ করতে যায়, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি ঘর সার্চ করতে কিছুতেই দেয় না। গীতা ঘর সার্চ করার কথা বলে অগ্নিজিৎ বাধা দেয়, কিন্তু গীতা দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে সার্চ করবেই, দেখে কে তাকে আটকায়। সে বড়বাবুকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অগ্নিজিৎ মুখার্জি তাকে অ্যাডভোকেট গীতা বলে সম্বোধন করে এবং জানিয়ে দেয় যে সে এইভাবে উপরে যেতে পারে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী পর্বে কী হচ্ছে জানতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে।